নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, মনস খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে শুক্রবার আর এখন সকাল 6:30 মতো বাজে। বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আসলে কি বলো তো, যে ঘুম থেকে রোজ উঠে পড়ছি এটাও বলবো না, অটোমেটিক ঘুমটা ভেঙে যাচ্ছে। এতটা গরম না, মানে সকালটাও প্রচণ্ড গরম থাকছে, কিন্তু কোনো কোনো দিন আবার ঘুমিয়েও যাচ্ছি। সেদিন হয়তো সকালটা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেদিন আবার উঠতে না একটু দেরিই হয়ে যাচ্ছে। কিন্তু আজকে কেন সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে আমার বরমশাই বেরোবে। তো তার জন্য তো সকাল সকাল রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিতে হবে। তাই ভাবলাম আর শুয়ে থেকে লাভ নেই, উঠেই পড়ি। তারপর সকালে উঠেই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে কালকে রাতে না এইসবগুলোর মিছরি ভিজিয়ে রেখেছিলাম। কি বলো তো, এত গরমে না চা বা গ্রিন টি এই ধরনের খাবারগুলো খেলে যেন শরীর আরও গরম হয়ে যাচ্ছে। তাই এইসবগুলো শরবতটা বিস্কুট দিয়ে খেয়ে নিলাম সকালে। তারপরে এদিকে বরমশাই বাজার নিয়ে চলে এসেছিলো। যেহেতু আজকে ওর বেটোনোর আছে, তো সকাল সকালই বাজার নিয়ে চলে এসেছে। আর তারপর আমি বাজারগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে না কন্টেনারকে ভরে নিচ্ছি। আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমি ফ্রিজের জন্য এই কন্টেনারগুলো অর্ডার করেছি। তো আজকে ফার্স্ট আমি এই কন্টেনারের ভেতর হচ্ছে সব সবজিগুলো রেখে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখছি। আর কন্টেনারে সবজিগুলো কেমন থাকছে, কতদিন ভালো থাকছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা অনেকেই কন্টেনারে এইভাবে রাখো, কিন্তু যারা রাখো না আশা করি তাদের এটা ভীষণ হেল্পফুল হবে। আর কি বলো তো, এখন এতটা গরম পড়েছে যে সবজি একটু কম করে আনতে বলছি, নাহলে না সবজিগুলো দেখছি ফ্রিজে থাকলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। মানে শীতে বা একটু হালকা গরমে যতদিন ভালো থাকে, এখন কিন্তু ততদিন ভালো থাকছে না ফ্রিজে। তার জন্য আজকে আমাকে সব কন্টেনারও বার করতে হয়নি, আমি 4টে কন্টেনারের ভেতর ভরে সব জিনিসপত্রগুলো রাখলাম। আর এইদিকে দেখো পুদিনা পাতা এনেছিলো, পুদিনা পাতাটাকে ভালো করে বেছে একটু ধুয়ে শুকিয়ে নিয়ে না তারপর টিস্যুতে মুড়ে একটা দেখো কন্টেনারের ভেতর ঢুকিয়ে রাখলাম। তারপর সবজিগুলো ভালো করে গুছিয়ে নিয়ে না এদিকে দেখো রান্না করতে চলে এলাম। যেহেতু বললামই যে আজকে সকাল সকাল রান্নাটাকে শেষ করতে হবে, তাই এদিকে দেখো ভাতটা না অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইদিকে না প্রেশার কুকারে আলু আর ডিম এদিকে সিটি মেরে নিচ্ছি। আজকে না ওইভাবে তরকারি সব করবো না, জানো তো এই গরমে রোজ তরকারি খেতেও ভালো লাগছে না। তো আজকে ভাবছি একটু মানে সেদ্ধ বা একটু অন্য রকমই রান্না করব, খুব সিম্পল করব, কিন্তু খেতেও যাতে ভালো লাগে। আর এইদিকে বাটি করে দেখো মুসুর ডাল, মানে সিদ্ধ মুসুর ডাল করবো। তো এই মুসুর ডালটাকে ধুয়ে একটু জল দিয়ে না ওর মধ্যে একটু তেল একটু কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এটা একটু মানে সেদ্ধ হয়ে এলে তখন নুন দিয়ে জল দিয়ে মানে সেদ্ধ মুসুর ডাল করবো আজকে, একদম সিম্পল, কোনো ফোড়ন না দিয়ে। আর এইদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে না একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, ডিম আলু ভাতেটা করলাম না ওটাকে মাখবো বলে। আর আমার না এরকম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ডিম আলু ভাতেটা মাখা খেতে দারুণ লাগে। তারপর এদিকে দেখো পটলগুলোকে না গোটা গোটা কেটে নিয়েছি। আসলে গোটা গোটা কী বলো তো, একটু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর তারপর মাঝখান দিয়ে অল্প একটু চিড়ে দিয়ে তেলের মধ্যে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। কারণ রান্না করবো আজকে কী বলো তো, দই পটল। একদম সিম্পলভাবে করব, মানে বেশি কিছু মশলা দেবো না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে করব। আর তারপরে এদিকে পটলটা ভাজা হতে থাক, তারপরে বাটিতে না যে দইয়ের মশলাটা সেটা রেডি করে নিচ্ছি। তাই বাটিতে নিয়ে নিয়েছি টক দই, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই তিনটেকে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব, তাহলেই কিন্তু মশলাটা রেডি হয়ে গেল। একদম দেখতেই পাচ্ছ খুবই সিম্পলভাবে করব, কিন্তু খেতেও দারুণ হয়। তারপর পটলগুলোকে দুদিকটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। কি বলো তো, এটাই বেশি একদম তেল দেওয়ার দরকার নেই, কারণ পটলের মধ্যেও না অনেকটা তেল টেনে নেয়। তো যখন তুমি দই পটলের গ্রেভিটা করবে তখন পটল থেকেও তেল বেরোবে, তাই অল্প করে তেল দেবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে না যে মশলাটা বাটিতে রেডি করে রেখেছিলাম সেটা একদম ঢেলে দিলাম, আর অল্প একটু বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কিন্তু একটু যাতে মানে মশলাটা ফোটে, ঝোলটার সাথে পটলটা ফোটানোর জন্য যেটুকু জল দেওয়া দরকার সেটুকু দিলাম, যাতে পটলের মধ্যে ভালো করে দইয়ের মশলাটা ঢোকে। তারপর এইদিকে দেখো ঝোলটা একটু কমে গেছে আর পটলগুলো একটু নরম হয়ে গেছে, রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তারপর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিলাম, তারপর নামিয়ে দিলাম। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি কিন্তু অল্প একটু চিনিয়ে দিয়েছিলাম। কি বলো তো, এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। তারপর এদিকে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও বেরোবে। আর আজকের মেনুতে ছিল ভাত, ডিম আলু ভাতে, সেদ্ধ মুসুরির ডাল, দই পটল, আর আগের দিনে আমের চাটনি করে রেখেছিলাম। তারপরে না ও খেতে থাক আর আমি এদিকে টিফিনটা রেডি করে নিই। ওকেও টিফিনে দেবো আর আমিও খাবো এখন। তাই না আজকে দই দিয়ে টক দই খাবো।
আর কি বলো তো, এই গরমে না আর কিছু টিফিন বানাতেও ইচ্ছা করছে না। তো ভাবলাম যে দই দিয়ে টক দইটাই খাই, এতে পেটটাও ঠান্ডা থাকবে আর বেশ ভালো একটা ভারী টিফিনও হবে। আর একদম টক দইটা না আমি খেতে পারি না, তাই একটু চিনিও মিশিয়ে নিই। আর আজকে জানো এত শরীরটা খারাপ লাগছিল হঠাৎ করে, মানে এত গরমে বলে হয়তো প্রচণ্ড মাথা ঘুরছিল, শরীরটা খারাপ লাগছিল, তাই আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তাই একদম দুপুরে এদিকে দেখো জামা কাপড় কেচে জামা কাপড়টাকে মেলে নিচ্ছি। তার মাঝে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হয়তো তোমাদেরও এরকম হচ্ছে। আসলে কি বলতো, একটু বসলাম, তারপরে একটু জল খেলাম, ওআরএস খেলাম, আর তারপরে আবার শরীরটা একটু ঠিক হলো। এই গরমে সকলে ভীষণ সাবধানে থেকো, এরকম কিন্তু আমারও প্রায় দিন হচ্ছে, যখন একটু টানা না একভাবে কাজ করে ফেলছি তখনই যেন শরীরটা খারাপ লাগছে। আর এই গরমে না আমি একটু নুন চিনির শরবত খাচ্ছি, নুনটা একটু বেশি দিয়ে, কারণ কি বলো তো, প্রেশারটা অনেক সময় লো হয়ে যাচ্ছে, আমার এমনি একটু প্রেশার লো থাকে। তাই জন্য নুনটা মানে নুন চিনির শরবতে একটু নুনটা বেশি খেলে না প্রেশারটা অনেক সময় একটু ঠিক হয়ে যায়, হঠাৎ করে খেলে না প্রেশারটাকে তুলে দেয়। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে আমি আজকে অনেক কিছু আমার ভিডিওটা খাপছাড়াভাবে দেখাচ্ছে, অনেক কিছু শেয়ার করতে পারিনি। তো কী আর করা যাবে, যখন যেমন তখন তেমনই মেনে নিতে হবে আমাদেরকে। তারপরে না ভাবলাম যে একটু সন্ধেবেলা এগ চিকেন রোল বানিয়ে নিই, কারণ দুপুরে না আজকে যেহেতু শরীরটা খারাপ ছিল, ভাতটাও ঠিকঠাক খেতে পারিনি, তো সন্ধেবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই ভাবলাম যে বাইরের খাবার না খেয়ে ঘরেই একটু বানিয়ে নিই। তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও কেমন লাগছে তোমরা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তারপরে এদিকে রোলের জন্য কিন্তু সব কিছু রেডি হয়ে গেল। তারপরে এদিকে দেখো পরোটাটাকেও ভালো করে সেঁকে নিলাম ডিম দিয়ে ভেজে। তারপরে এদিকে পরোটাটাকে সাজিয়ে নিচ্ছি রোলের আকারে। প্রথমেই না দিয়ে দিলাম চিকেনের যে পুরটা মানে করে রেখেছিলাম, সেটা প্রথমেই সাজিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আর আমি কিন্তু শসা ব্যবহার করিনি, কারণ কেন বলো তো, চিকেন রোলে না আমার শসাটা খেতে ঠিক ভালো লাগে না। তারপরে উপর থেকে ছড়িয়ে নিলাম টমেটো সস, আর এদিকে গ্রিন চিলি সস। আর কি বলো তো, আমি না এখানে লঙ্কা কুচি ব্যবহার করব না, কারণ হচ্ছে আমি ঝালটা খুব একটা বেশি একদম খেতে পারি না। তারপরে এদিকে দেখো পেপারে মুড়ে রোলের আকারে করে নিচ্ছি। আর কি বলো তো, এখন না বাইরের খাবার খেলে এই গরমে একদম ঠিকঠাক হজম হচ্ছে না, কিন্তু খেতেও কখনো মন যায়। তাই ভাবলাম যে ঘরেই একটু এগ রোল করে নিই। আর কি বলো তো, ঘরে করলে তো অল্প করে তেল দিয়ে করা হয়, তো জিনিসটা অনেকটা হেলদি হয়। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে।